পৌঁছে গেছি পুরী। আর এই যে পিছনে আমাদের সমুদ্র। এই রাস্তাটা দেখো, আমরা পুরী যাচ্ছি না দার্জিলিং যাচ্ছি বলাটা খুবই ডিফিকাল্ট। হ্যালো গাইস, আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। গাড়ি থেকে ব্লগটা শুরু করছি। আর এই যে পেছনে সবাই আছে, দেখিয়ে দাও। এই যে অন্ধকারে দেখা যাচ্ছে না, আলো জায়গায় দাঁড়ালে দেখাচ্ছি। আর আমরা যাচ্ছি হচ্ছে পুরী, রাত্রির বেলায় ড্রাইভ করে পুরী। তো এই ব্লগে এখন রাস্তা কেমন, রাত্রির বেলায় কতটা সেফ, সব কিছু তোমাদের দেখাবো। ক্যাম্প কাটিয়ে এই নিবেদিতা সেতুতে উঠে গেছি, ঠিক আছে, যেটা ওই তোমার বালি ব্রিজের পাশে আছে। যাচ্ছি, রাস্তা তো খালি, একটা দুটো সামনে লরি আছে। আর এই চলো জয় জগন্নাথ বলে এগিয়ে যাই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। খাই গিরি গিরি। এই ব্রিজটাতে টু হুইলার অ্যালাউ করে না? না, হ্যাঁ ফাইন আছে। যে আমাদের এখন সেকেন্ড টোল গেট চলে এসেছে। ফার্স্ট টোল গেটে আমাদের প্রচুর ট্রাকের ভিড় ছিল, এবার এখন এটা একটু ক্লিয়ার। এটা আমাদের সেকেন্ড টোল গেট পুরী যাওয়ার পথে। এই এখন আমরা কোলাঘাট ব্রিজের ওপরে, এখানে কিছু একটুখানি খেতে দাঁড়াতে হবে। এই দেখো, এই যে এটা হচ্ছে রূপনারায়ণ নদী। এখান থেকে আর অ্যারাউন্ড 2 ঘন্টার রাস্তা হচ্ছে দীঘা, বাট আমরা যে যাব হচ্ছে পুরীতে, তাই জন্য আমাদের আরো অনেকক্ষণ ট্রাভেল করতে হবে। এই যে আমরা এখন ডিনার করার জন্য দাঁড়ালাম হচ্ছে নিউ তারামা হোটেলে। এটা একদম শেরে পাঞ্জাবের অপোজিটে। শেরে পাঞ্জাবে এখন প্রচুর লাইন, তাই আমরা ওখানে যাইনি, আর এসে গেছি হচ্ছে নিউ তারামা হোটেল। তো আমরা এখানে এসে নিয়েছি রুমালি রুটি আর পনির বাটার মশলা, আর আরেকটা নেওয়া হয়েছে চিকেন বাটার মশলা, আর এগুলো হচ্ছে তোমার তন্দুরি রুটি। এই যে সবাই মিলে বসে খাচ্ছি এখন আমরা। আমাদের খাওয়া ডান, আর খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমরা এখন আবার পুরীর পথে চলেছি। এই কোলাঘাট ক্রস করে গেছি আমরা অনেকক্ষণ। এখন রাস্তায় জ্যাম সেরকম নেই, মাঝে মাঝে লরির জ্যাম, আদারওয়াইজ রাস্তা ফাঁকাই আছে। এই যে এটা হচ্ছে থার্ড টোল পুরী যাওয়ার পথে, আর এটা হচ্ছে হলো ডেবরা টোল প্লাজা। এখন অবধি রাস্তা খুব ভালো, খুব ভালোই এসেছি। রাস্তাঘাট তো ভালোই এখনো অবধি। এখন রামপুরা টোল প্লাজায় আছি, দুটো গেট বন্ধ, তাই লরির জ্যামে দাঁড়িয়ে আছি। আর পেছনে সবাই বসে আছে, দেখা পেছনে সবাই কি করছে, দেখা কি করছে সবাই, পাপা হাত নাড়ছে। এটা হচ্ছে পুরী যাওয়ার পথে আমাদের 4th টোল প্লাজা, আর এটার নাম হচ্ছে রামপুরা টোল প্লাজা। এখনো অবধি রাস্তা খুবই ভালো, একটা দুটো জায়গায় আমরা শুধু লরির জ্যাম পেয়েছি। এই এখন আমরা উড়িষ্যা ঢুকছি, এখান থেকে এই টোল গেট 1 কিলোমিটার। দেখো কতটা কুয়াশা পড়েছে। এইটা হবে আমাদের 5th নাম্বার টোল গেট। এর আগে 4টে টোল গেট অলরেডি আমরা পার করে ফেলেছি। তো এই যে 5th নাম্বার টোল আমাদের এসে গেছে। এইটাকে কোন টোল বলা হয়? ওকে, সো এটা লক্ষ্মণ নাগ টোল গেট। আর পুরী যাওয়ার পথে কলকাতা থেকে এটা 5th নাম্বার টোল গেট। এই সামনে এটা হচ্ছে 6th নাম্বার টোল পুরী যাওয়ার রাস্তা। এটা খুব ছোট্ট একটা টোল, কি নাম এটার জানি না, জিজ্ঞেস করতে হবে। আগে রাস্তাটা খুবই বাজে ছিল, জানি না এটা কিসের টোল, কোনো অত বড় সড়ো টোল না এটা কোনো। এই দেখো রাস্তায় এখন বাজে হচ্ছে 4:41, আর রাস্তায় দেখো কতটা কুয়াশা। ফোনে কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না। দেখো আমরা পৌঁছে গেছি পুরী যাওয়ার পথে, এই নিয়ে 7th নাম্বার টোল গেট। টোল গেটের কোনো নাম লেখা নেই এখানে। এই যে 7th, হ্যাঁ লেখা থাকলেও পড়া যাচ্ছে না। হাউএভার দিস ইজ দি 7th টোল গেটস। চলে এসেছি আমরা 8th নাম্বার টোল গেট। একদম হ্যাঁ
ভোরবেলায় অনেক কুয়াশা পেরিয়ে আমরা এই ভোরবেলায় অ্যারাউন্ড 5:58 AM পৌঁছে গেছি 8th নাম্বার টোল গেট। এই রাস্তাটা দেখো, আমরা পুরী যাচ্ছি না দার্জিলিং যাচ্ছি বলাটা খুবই ডিফিকাল্ট। কুয়াশায় পুরো ভরপুর। কেমন লাগছে তোর দার্জিলিং প্লাস পুরীর এক্সপিরিয়েন্স? একসঙ্গে দুটো experience, দার্জিলিং প্লাস পুরী। দার্জিলিং প্লাস পুরী বাঙালিদের জন্যে সেরা ডেস্টিনেশন, দুটো একসাথে। এই যে এখন আমরা মহানদীর ওপর দিয়ে মহানদীর ব্রিজ পার হচ্ছি এখন আমরা। কি বিউটিফুল ভিউটা দেখো। আমরা এখান থেকে মহানদীটা দেখতে পাচ্ছি না বিকজ অফ দ্য ফগ, থ্যাঙ্কস টু দ্য ফগ। এটা হচ্ছে 9th টোল। এটা মনে হয় পিপলি টোল, তাই তো? পিপলি টোল, পিপলি টোল। এটা 9th নাম্বার টোল পুরী যাওয়ার পথে। আর দেখো এখন 6:58 AM হয়েছে আর এখনো কুয়াশা স্টিল অন। কোথায় যাচ্ছি কিছু বুঝতে পারছি না। পুরীতে কোনোদিনও এত কুয়াশা দেখিনি। এই সময় আমরা এর আগেও এসেছি, বাট এরকম কুয়াশা একদম দেখা যায়নি। পুরীতে যাওয়ার এটা নতুন একটা রাস্তা। গুগল ম্যাপও লাইট হাউসের সাইড দিয়ে আমরা যাব এটা, বাট এই গুগলে অন্যই একটা রাস্তা বলছিল। আর এই রাস্তা অনেকগুলো ব্লগ দেখে দেখে আমরা বের করেছি। আর এই দেখো কুয়াশা গন, থ্যাঙ্ক গড। আর কিছুক্ষণের মধ্যেই দেখাবো সমুদ্র। এই যে লেফট, ওই যে সমুদ্র, আর ওই যে সমুদ্র। হ্যালো, দেখো আমরা পৌঁছে গেছি পুরী। আর এই যে পিছনে আমাদের সমুদ্র। এখনো আমরা হোটেল পৌঁছাইনি, বাট সমুদ্র দেখে এক্সাইটমেন্ট কন্ট্রোল হয়নি, তাই এখানে দাঁড়িয়ে এই দেখো। আর এই যে সামনে এরকম টাইপের গাছ ওরা লাগিয়ে দিয়েছে, জাস্ট লাইক ব্লু ফ্ল্যাগ ব্রিজ। ব্লু ফ্ল্যাগ ব্রিজ যে পৌঁছে গেছি আমরা ফেমাস স্বর্গদ্বার। আর এখান থেকে সামনে গেলে আমাদের হোটেল। সঙ্গে থাকো, সব দেখাচ্ছে। এই যে আমরা পৌঁছে গেছি ভিক্টোরিয়া ক্লাব হোটেল। এইটাতে আমরা চেক ইন করা হয়ে গেছে, সব কিছু ডান। দেখি কোন রুম দেওয়া হয়। এই যে আমাদের এইটা হচ্ছে রুম। আমরা গ্রাউন্ড ফ্লোরেই রুম পেয়েছি। আমাদের নেওয়ার ইচ্ছা ছিল ওপরে, যদি এর আগের বারও এসে আমরা ওপরে ছিলাম, হাওয়েভার কোনো রুমস অ্যাভেলেবেল নেই। আর এই যে এটা দেখো, এটা হচ্ছে ব্যালকনি। এমনি সুন্দর লন একটা সামনে মতন এরকম ছোট্ট মতন আছে। একটাই হচ্ছে এটা ডিসঅ্যাডভান্টেজ হলো যে ভিউ নেই, কেন কি সামনেটা পুরো ক্লাউডেড আছে। আদারওয়াইজ সব কিছু ভালো। তো আমরা রুমে এসে সবাই ফ্রেশ হয়ে গেছি। ব্রেকফাস্টটা অর্ডার করে দিয়েছি, তো দেখে নাও কীরকমভাবে ওরা খুব ভালোভাবে ব্রেকফাস্ট দিয়েছে, দেখে নাও। করেছিলাম এই যে এগ স্যান্ডউইচ, 3টে মশালা ধোসা, 2টো মশলা ডোসা। ও আচ্ছা সরি, 2টো মশালা ধোসা আর লুচি তরকারি, পুরি সবজি। এখানে 2টো ডেজার্ট, মানে 2টো রসগোল্লা দিয়েছে আর দিয়েছে। সো দিস ইজ ইট। তো হোটেল থেকে রেডি হয়ে চলে এসেছি আমরা এই সমুদ্রে। তো বিচটা একদম জাস্ট সামনে হোটেলে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা মনে হয় জানেন সবাই, তাও দেখিয়ে দিচ্ছি যারা জানে না। দেখুন এইটা হচ্ছে ভিক্টোরিয়া হোটেল, আর একদম সামনে এই হচ্ছে পুরীর সেই বিখ্যাত ঢেউওয়ালা সমুদ্র।
সমুদ্রের ধার থেকে বেরিয়ে সবাই রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমরা মন্দিরে। বাইরে প্রচুর রোদ্দুর, চোখ খুলে দেখানো যাচ্ছে না, এত রোদ্দুর। এই যে সবাই রেডি হয়ে গেছে। কতক্ষণ টাইম নিয়েছে জানো? 1 ঘন্টা টাইম নিয়েছে রেডি হতে। আমরা এখন এখান থেকে একটা অটো করে নিয়েছি টেম্পো টাইপের। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে পশ্চিম দুয়ার, মন্দিরের পশ্চিম দুয়ার। ওরা ভিতর দিয়ে রাস্তা দিয়ে ওরা নিয়ে যাচ্ছে মন্দিরের রাস্তা। যে আমরা এখন পৌঁছে গেছি মন্দিরের ভিতরে, মানে মন্দিরের বাইরে অ্যাকচুয়ালি এখানে দাঁড় করিয়েছে, বাট এখান দিয়ে আমরা টেম্পোটা আর যাবে না, তো এই জন্য এখান থেকে আমরা পশ্চিম দুয়ারের যে মেন গেটটা ওইখান অব্দি যাব। জয় জগন্নাথ। যোগু দাদা, উই আর কামিং। এটা হচ্ছে বাইরের কমপ্লেক্সটা। ওই জায়গাগুলোতে ওখানে জুতো, মোবাইল ফোন আর যা যা আমরা ক্যারি করছি সেগুলো আমরা ওখানে জমা রাখবো, বিকজ ভিতরে নিয়ে যাওয়ার কোনো পারমিশন নেই। আমার ফার্স্ট টাইম মন্দিরে এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, প্রথম আসলাম। হ্যাঁ, আর আজকে আমরা এখান থেকে এখন পতাকা তোলাটাও দেখব। তো আমাদের পুজো ডান, আমরা পতাকা তোলাও দেখলাম, আর সব কিছু হওয়ার পরে আমরা এখন যাচ্ছি। এখন আমরা একটু স্বর্গদ্বারের কাছে যাচ্ছি, এখন ডাইরেক্টলি হোটেলে যাব না, তো কিছু প্ল্যানস আছে, দেখি, সাথে থাকো। যে ফেমাস স্বর্গদ্বার, আর দেখো কি সুন্দর নীল, মানে সমুদ্রটা কি নীল লাগছে, দারুণ ভালো হাওয়া দিচ্ছে। আর আমরা এখন চলে এসেছি সিগালের যে মুগলাই যে একটা রেস্টুরেন্ট খুলেছে, সেখানে কিছু একটা খেতে এসেছি। এখনো অর্ডার করা হয়নি, যার যেরকম অর্ডার সবাই এখন দেখ। খুবই সুন্দর বসার এরিয়াটা, অনেক খাজা শপিং হয়েছে। খাজা শপিং আর দেখানো হলো না, মানে খাজা কেনাকাটিগুলো, কেন কি দোকানটাতে সত্যি প্রচুর ভিড় ছিল। আর তারপরে যদি আর এটুকু টাইমই পাওয়া যায়নি আর যে আমি শ্যুট করবো, দুটো হাত পুরো ফুল অন ব্যাগ ছিল। এখানে 2টো ব্যাগ আছে, আর এইটা ছাড়া আরও 2টো ব্যাগ ওটা বাবা নিয়ে গেছে। আর আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। পুজো টুজো দিয়ে আবার বিচের ধারে চলে এসেছি। এই যে এখানে মার্কেটিং করছে, আর এই দেখো এখানে পুরো মাছের দোকান পুরো ভর্তি, দেখো। এখন আমরা সবাই বিচের ধারে বসে খাচ্ছি হলো এগ ম্যাগি। চায়ের পালা শেষ, এবার বসে বসে আমরা খাচ্ছি এগ ম্যাগি। কেমন লাগছে তোর বিচের ধারে বসে? ভালো, আমার তো ভালোই লাগে। ইউ টেল মি অ্যাবাউট ইওর এক্সপিরিয়েন্স। রাত্রিরে এখন ডিনার করবে না, দেখো কি নিয়েছে। মুখে হাসি দেখো। হাই, গুড মর্নিং। তো আজই হচ্ছে সেকেন্ড ডে, আর আমরা এখন যাচ্ছি হলো নন্দনকানন। কালকে আর বেশি ভিডিও করা হয়নি, কেন কি সবাই খুব বেশি টায়ার্ড ছিল। তারপরে খাওয়া দাওয়া করে আমরা সবাই, হ্যাঁ এক্স্যাক্টলি, সবাই ঘুমিয়ে পড়েছিল, আর কিছু শ্যুটই করা হয়নি। তো এখন আমরা যাচ্ছি হলো নন্দনকানন, তো ওখানে গিয়ে যা যা করবো সব কিছু দেখাবো, সাথে থাকো। মিলে এই গাড়িটা বুক করেছি, আর এই যে সামনে এরা বসে রয়েছে, আর এই মা আর সামনে পাপা বসে আছে। তো এই আমরা সামনে দিয়ে বেরোলাম, এইদিকে সমুদ্র। এখন সমুদ্র এখানে দেখানো যাবে না, কেন কি রিসেন্টলি এখানে সব ওরা গাছ লাগিয়ে দিয়েছে, জাস্ট লাইক ব্লু ফ্ল্যাগ বিচ। তো সঙ্গে থাকো আমাদের জার্নিতে। আমরা রাস্তার ধারে এরকম একটা জায়গায় ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। এই দেখো ব্রেকফাস্ট নিয়ে নেওয়া হয়েছে, সব মিলিয়ে মিশিয়ে নিয়েছি, ইডলি, বড়া, পুরি। আরে আর দাঁড়াতে পারছে না, এর অনেক খিদে পেয়ে গেছে। এর একটু ওরা না খেলে মাথা খারাপ হয়ে যাবে, আর সবাইকে মুখ করতে থাকে। এই দেখুন আমরা এখানে পৌঁছে গেছি এখন নন্দনকাননের সামনে। এই আমরা এখান থেকে যাব হচ্ছে টিকিটস বুক করতে। এবার এখানে সাফারিও আছে, আপনার যদি এখান থেকে কোনো একটা লোক হায়ার করে, তার সাথেও আমাদের এখানে ওরা পর পুরো ট্রিপটা ওরা কভার করে দেয়, যার মধ্যে আছে সাফারি, আর তার সাথে সাথে আছে হলো একটা গাড়ি দেবে, মানে বেসিক্যালি সাফারি, আর একটা ছোট এরকম একটা ব্যাটারি কার মতনও দেয়। এই যে আমরা এখান থেকে টিকিট নিয়ে নিয়েছি, টিকিট নিয়ে এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি।
এন্ট্রান্সটা এরকম টাইপের আলাদা করে দিয়েছে, এন্ট্রান্সটা। অন্য দিক দিয়ে করে। হ্যাঁ, এর এন্ট্রান্সটা এখন একটু আলাদা করে দিয়েছে, আগে অন্যরকম ছিল এর এন্ট্রান্সটা। সঙ্গে থাকো আমাদের সাথে, পুরো সাফারি অ্যান্ড এভরিথিং যা যা আমরা করবো সব কিছু দেখাবো। আরে এরা কি জু থেকে বেরিয়ে গেছে এরা? এই দেখো হনুমান। তো এখন আমরা নন্দনকানন সাফারিতে ঢুকছি। এই যে সাফারি যে বাসটা হয় সেটা এরকম দেখতে হয়, এটা কমপ্লিটলি এখান থেকে লক থাকে আর এসি কমপ্লিট একটা বাস থাকে, সাফারি বাস। এই দেখো আমরা এখানে ডিয়ার সাফারিতে চলে এসেছি। এই ডিয়ার সাফারি দেখো আর যা করি, আর তার সাথে একটা হনুমান আছে, একটা মেল পিকক আছে। দেখো বাঘটা, ওই দেখো বাঘ দেখতে পাচ্ছেন, ওই যে বাঘটা। আর এই দেখো রে আহারে বেচারা হরিণগুলো এখানে বসে আছে। আর এই দেখো এই যে বাঘ, একদম সামনাসামনি আমরা বাঘ দেখতে পেলাম। আমরা লাইন সাফারিতে লাইন দেখতে পেলাম। এই দেখো দুটো লাইন একসাথে বসে আছে, হাজব্যান্ড ওয়াইফ মেবি। আচ্ছা মা, তোমার বলো, তোমার কেমন লাগছে এই সাফারিটা দেখে? ভালো লাগছে, ময়ূরগুলো দেখে অনেক আগের কথা মনে পড়ছে। হ্যাঁ, যখন বাবু ছোট ছিল আমাদের কোয়ার্টারে ময়ূর আসতো, তাই তো? ভাই শুধু কি দেখে ময়ূর? দেখে আর তোমার বলো টাইগারটা যে দেখলে ওটা কেমন লাগলো? তো হেভি, কোনো জবাব নেই। সব থেকে বড় জিনিস হয়েছে আজকে জু এর মধ্যে, মানে এখানে এসে আমরা একটা মন্দিরও, শিবরাত্রিতে মন্দিরও দেখতে পেয়েছি। মন্দিরে গিয়ে এমনই হয়েছে যে আমরা বেলপাতা পেয়েছি, গাছের থেকে ফুল ছিঁড়ে, বেলপাতা গাছের থেকে ছিঁড়ে, আর জলও পেয়ে গেছি। সব দিয়ে ঠাকুরের পুজোও করতে পেরেছি। এটা ঠাকুর যে কেমন করে পুজো নেয়, এটা খুব অবাক একটা জিনিস। আর সত্যি আজকে বড় পাওয়া আজকে। এই দেখো এখানে এদেরকে আখরোট দেওয়া ওই হয়েছে। যা ওটা ভেঙেছে। ও পাইনি, ও পাইনি। I don't have any. Wait, I have to check. Wait, mama. আমাকে দাও, দাঁড়া। দাও। পোকা খুঁজছে না? পোকা খাই দিবি। পালিয়ে গেল। এই যে বঙ্গল। এই টোটাল বড়। দেখো এখন বাইরে জিনিসপত্র দেখতে পাচ্ছি। গুড মর্নিং। নেক্সট ডে আমরা স্টার্টিং করছি এখান থেকে। তো আমরা বলেছিলাম যেটা হোটেল চেঞ্জ করব, সেটা হচ্ছে এই যে আমরা চলে এসেছি হোটেল শ্রীহরিতে। এই হোটেলটা খুবই ভালো, আপনাদেরকে ভিতর থেকে একদম ট্যুর দেব, রুম ট্যুর অ্যান্ড এভরিথিং। দেখে না বাইরে থেকে হোটেলটা এরকম দেখতে লাগে, আর এখানে পার্কিংও অ্যাভেলেবেল আছে। চেক ইন করে গেছি, আর এই দেখো রুমটা, এটা হচ্ছে ডাবল বেড। একটা আমাদের আরেকটা রুম আছে, তো ওটাও তোমাদেরকে দেখাবো। এই যে একটা সোফা আছে, সামনে টেবিল, কমপ্লিমেন্টারি বটল দিয়েছে, প্লাস ওরা কমপ্লিমেন্টারি স্ন্যাক্সও দিয়েছে। তার সাথে এরকমভাবে একটা ডাবল বেডটা। আর এই দেখো ভিউটা হচ্ছে এরকম এখান থেকে। এটা ওই সাইড সি ফেসিং টাইপের। এখানে এরকম বসার জায়গা আছে, আর এই দেখো সমুদ্র। প্রিটি মাচ ডিসেন্ট। তো এইটা আমাদের এখানে এই হোটেলের রেস্টুরেন্টটা, সেটা এখানে বুফে ব্রেকফাস্ট আছে, ওইখানে সব জিনিসগুলো আছে। তো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম আলু পরাঠা, কার্ড, এগস, তার সাথে সেভাই উপমা অ্যান্ড ব্রেড পকোড়া। তো আমরা এখানে চলে এসেছি শ্রীহরির পুলে, যার জন্যে এই হোটেলটা বুক করা। তো চলো দেখিয়ে দিই এখানে পুলটা কীরকম। দেখো এটা হলো কিডস পুল, আর এইটা হচ্ছে আপনাদের বড়, যেটা মানে অ্যাডাল্টদের পুলটা বেসিক্যালি।
এখানে আছে হলো চেঞ্জিং এরিয়া, আর এখানে এই বসার জায়গাগুলো আছে যেখানে ওয়ান ক্যান ইজিলি রিল্যাক্স। এই যে আমরা সবাই মিলে এখন পুলে নেমে গেছি আর সবার ঠান্ডা লাগছে, জল নাকি অনেক ঠান্ডা। এখন মাম্মিকে সবাই মিলে সাঁতার কাটাবে। পাপার ভাই রেস হবে, চলো স্টার্ট। এই আমার রেস। তো আমরা এখন লাঞ্চ করতে হোটেল পার্কে চলে এসেছি। তো আমাদের সব কিছু অর্ডার করা হয়ে গেছে। তো এই দেখো আমরা কি কি অর্ডার করেছি। প্লেন রাইস, এই যে আলু ঝুড়ি ভাজা, এই ডাল, এটা হচ্ছে ডাব মশালা, এটা হচ্ছে মাটন আর স্যালাড, আর চাটনিটাও বলে দিয়েছি, চাটনিটা আছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর এ আর খাবার না খেয়ে থাকতে পারছে না। এই বলেছি বলে এই জন্যই মুখ লোকাচ্ছে এরকম করে। ঘুরে ফিরে সন্ধ্যেবেলা আমরা চলে এসেছি হলো সমুদ্রের সামনে, যে দোকানগুলো সব এরকমভাবে বসে। আর এখান থেকে আমরা অর্ডার করেছি হলো দাদা ফাস্ট ফুড থেকে এগ চাউমিন। এটা খুবই ফেমাস, অনেক ইউটিউবাররা এখানে এসে ব্লগও বানিয়েছে। আর এর আগের বারও আমরা ট্রাই করেছিলাম, এবার কোনো ব্লগ বানানো হয়নি সেই সময়। তো এখন দেখো কতটা কোয়ান্টিটি দেয় ওরা। তো ফাইনালি আমাদের ট্রিপ এন্ড, 3 দিনের স্টে অল ডান। হ্যাঁ, 2 দিনের ছিল, ওটা 2 দিনের ছিল ট্রিপ, আমরা 1 দিনের এক্সটেন্ড করেছি ট্রিপটাকে। তো এখন চলো, এখন আমরা যাচ্ছি কলকাতার পথে। ট্রিপটা খুবই ভালো ছিল, রাস্তায় কোথাও কোথাও দাঁড়াবো, সেগুলো হয়তো কিছু কিছু ক্লিপিংস দেখাবো। বাট মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছে যে ট্রিপটা এন্ড হয়ে গেল। চলো আবার হবে, জগন্নাথ দাদা আবার ডাকবে আমাদের। এদিকটা পুরো বন্ধ, নামার জায়গায় নেই। এই যে এখন আমরা স্ট্রেট পৌঁছে গেছি হচ্ছে শেরে পাঞ্জাব। মাঝখানে আর কোথাও দাঁড়াইনি, বিকজ আমাদের এখানে আসার প্ল্যানিং ছিল, তাই আমরা এখানেই চলে এসেছি স্ট্রেট। এখন বাজে হচ্ছে 4:40। আর এই দেখো এই জায়গাটার আলাদা করে কিছু বলার নেই, অলরেডি আমাদের এটা নিয়ে ব্লগ আছে। তো চলো এখানে কিছু একটা লাঞ্চ করে নেওয়া যাক। লাঞ্চ তো না, এখন লাঞ্চের টাইম তো অলরেডি ওভার, হাউএভার আমাদের জন্য লাঞ্চ।